বাবুল, জি স্যার। আমার ছেলেটা কি কখনো মানুষ করতে পারবো না? স্যার, আমার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আসছে। কি সেটা? বিয়ে। কি যাতা কথা বলতেছো? এই বয়সে কি বিয়েটা ঠিক হবে? স্যার, পুরুষের বিয়ের জন্য এটাই তো আসল সময়। বলো কি? জি স্যার, আপনি যদি চান তাহলে আমি আপনাকে একটা পাত্রীর সন্ধান দিতে পারি। না, সেটা ঠিক আছে, তবে সাইম কি ব্যাপারটা মেনে নিবে? কেন মেনে নেবে না স্যার? এই বয়সে তো সবাই বিয়ে করতেছে। না, ব্যাপার হচ্ছে একটা অচেনা মানে নারীকে সাইম কিভাবে মা বলে ডাকবে? স্যার, সায়েম ভাই কেন মা বলে ডাকবে? আরে বোকা, আমি যদি বিয়ে করি তাহলে আমার বউকে সাইম মা বলে ডাকবে না, বলো? স্যার, আমি তো আপনার বিয়ের কথা বলিনি। তাহলে? আমি বলেছি সায়েম ভাইয়ের বিয়ের কথা। এই গাধা, এটা আমাকে বুঝিয়ে বলবে না, যত সব। স্যার, আপনিও যে এই বয়সে এসে বিয়ের চিন্তা করছেন সেটাও তো আমি বুঝতে পারিনি। সরি স্যার, সরি স্যার। আচ্ছা, বাদ দাও, কি বলতে চাও বলো। স্যার, পুরুষটা যেমনই হোক বিয়ের পর টাইট হয়ে যায়। সেটা কিভাবে? ওই যে বয়সে টাইট করে দেয়। কিন্তু আমার এই বদ ছেলেটাকে মেয়ে কে দিবে? কি বলেন স্যার, কে দেবে না? ওই যে আপনার বন্ধু আছে না, জহি। জয়? মানে আমার বন্ধু কথা তুমি বলছো? জি স্যার, এক্স্যাক্টলি, আপনি ঠিক ধরতে পেরেছেন। আচ্ছা বলো তো তুমি, ও কি আজকালকার ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে কি ঘটকালি ব্যবসা শুরু করছে নাকি? না না স্যার, সে ঘটকালি করতেছে না, সে তো ঢাকার বাইরে থাকে। তবে তার একটা সুন্দরী মেয়ে আছে, যেমন রূপ তেমন তার গুণ। আমাদের ভাইজানের সাথে পারফেক্ট মানাবে স্যার।